কাজটা হয়ে যাক, তারপর আমরা বাইরে গিয়ে ঝগড়া করবো, আলোচনা করবো, সব করবো। ও, তুমি তোমার কথাগুলো বলে দিতে পারো, তাই তো? আমি শুধু বলেছি তুমি রান্নাঘরে যাবে না, দ্যাটস ইট। আচ্ছা, বাড়িটা যদি আমার হয় হিসেব মতো, তাহলে তো রান্নাঘরটাও আমার। হলেও যতদিন না ওই বাড়ি পরিষ্কার হচ্ছে, ওই লোকগুলো ওখান থেকে চলে যাচ্ছে, ততদিন তুমি রান্নাঘরে যাবে না। আমি না স্বপ্নেও কল্পনা করতে পারি না তুমি ওই সোহিনী ম্যাডামের সঙ্গে একসঙ্গে রান্না করছো। এক্স্যাক্টলি, ওই জন্য তো আমি বলেছি আমি যাব রান্নাঘরে। তোমার স্কুল আছে করছি, তুমি আর কত করবে? আচ্ছা, একটা রান্নার লোক লাগলে কি অসুবিধে? বেশি তো খরচও নয়। রান্নার লোক তো আমি রাখতে পারি নতুন দা, বৌদি ভাই তো রাখতে দেবে না। এর আগে মা বাইরের লোকের হাতে রান্না খেতেন না বলে রাখা হয়নি, আর এখন বৌদি ভাই আমাকে রাখতে দেবে না, তাই আমি রাখতে পারছি না কোনো কাজের লোক। অনেক বৌদির কথা শুনেছো, এবারে বৌদির উপর একটু আমার কথা শোনো। ইমিডিয়েটলি একজন রান্নার লোকের ব্যবস্থা করো, প্রয়োজন হলে কালকে থেকে। অসম্ভব। তাহলে আর আমার কি আছে? আমি সারাদিন শুয়ে বসে কাটাই ঘরে। কেন শুয়ে বসে কাটাতে হবে কেন? রান্না করা ছাড়া তো পৃথিবীতে আরো অনেক কাজ আছে। তুমি ফটোগ্রাফিতে কনসেন্ট্রেট করো, তোমার সামনে অ্যাওয়ার্ড ফাংশন আছে, তুমি ভালো ফটোগ্রাফি করো, সেটাতে মাথা দাও। কেন এইসব নোংরার মধ্যে তুমি ঢুকতে যাবে বলো তো? আরে বাবা, আমি তো সকালবেলা সকলের আগে ঘুম থেকে উঠে কাজগুলো করে নিই। কিন্তু সেটা কি দিনের পর দিন চলতে পারে? এটা কি স্বাভাবিক? এভাবে তো চলতে পারে না। তোমার নিজের তো রাত্রেবেলা ভালো করে ঘুম হওয়া দরকার। তোমার তো সারাক্ষণ মনে হবে কখন ভোরবেলা উঠে রান্না করতে যাও। তুমি আর এত টাকা পয়সা খরচ করবে না, আমি আর এটা নিতে পারছি না। তুমি নিতে পারবে না বলে আমি আমার ইচ্ছে মতন কিছু করতে পারবো না তা তো নয়। তোমাকে একটু রেশনাল হতে হবে। তোমার যা ইচ্ছে তুমি তাই করো। আরে রাগ করছো কেন বৌদি ভাই? সত্যি তো, তুমি তো এতদিন সত্যি কষ্ট করেছো বলো। ও না আমাকে কোনোদিন কিচ্ছু করতে দেবে না, সব সময় এটা করো না সেটা করো না, বাধা দেওয়া, রেস্ট্রিকশন। কেন, কিসের জন্য বলো তো? আমারও কি ইচ্ছে করে না একটু? কি আমার অপরাধ বলো? শোনো, এইসব ইমোশনাল কথাবার্তা বলে না কোনো লাভ হবে না। এরকম ভাবে টাকা পয়সা খরচা করো না, আমি তোমাকে খরচ করতে দেব না। তোমার নিজেরও তো কাজে লাগতে পারে, তোমার মেডিকেল চেকআপ আছে, আরো আরো অনেক কিছু থাকতে পারে। আমি কি কম রোজগার করি? কম রোজগার করেছি? আমার কতটুকুনি খরচ। আমি তো থাকতাম তোমাদের সংসারে। হ্যাঁ, সংসারের জন্য কিছু টাকা পয়সা খরচ করেছি, ছেলে মেয়েদের পিছনে কিছু টাকা পয়সা ঢেলেছি। তাতে কি হয়েছে? তারা এখন বড় হয়ে গেছে। যখন তারা বড় হয়ে গেছে আর তাদের পিছনে টাকা খরচ করতে হয় না। যথেষ্ট টাকা আছে, টাকা জমে যাচ্ছে, খরচ নেই। এই জমানো টাকা নিয়ে আমি কি করব বলো তো? লোকেরা যে এত কথা বলে, তাও তুমি সেই টাকা নিয়েই। ও, তাহলে তুমি লোকের কথাকে দাম, আমার কথা আর আমার মনের ইচ্ছের কোনো দাম নেই। ভেরি স্যাড কমলিনী, ভেরি স্যাড। খুব দুঃখজনক, আমি খুব কষ্ট পেলাম। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।